আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রাফাতুল ইসলাম কুমিল্লা থেকে। লিখেছেন, আমি কাউকে 1 লক্ষ টাকা ধার দিয়ে যদি বলি টাকাটা ফেরত দেওয়ার সময়ে আমাকে উপকার বাবদ 2000 টাকা দিতে, তাহলে এমন চাওয়া কি জায়েজ আছে? আমি তো সাহায্যের বিনিময়ে কিছু লাভ চাইলাম, এটা কি জায়েজ হবে? না, এটি হারাম, এটাই সুদ, এটাই ইসলামী শরীয়তের মধ্যে হারাম করা হয়েছে। সুতরাং ভাই, কাউকে ঋণ দেওয়ার পরে ঋণের এগেরিস্টে যদি অতিরিক্ত গ্রহণ করে থাকেন, এটি সুদ হবে, এটি জায়েজ নেই। খেয়াল রাখবেন, এর হারাম কাজ। উনি সাহায্যের বিনিময়ে আল্লাহর কাছে পাবেন। জি, যদি তিনি সাহায্য করে থাকেন তো অবশ্যই সওয়াব পাবেন। জি, প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন রিমন আহমেদ। লিখেছেন, প্রফেশন হিসেবে ক্রিকেট খেলা কি জায়েজ? হ্যাঁ, প্রফেশন হিসেবে ক্রিকেট খেলা যদি কেউ গ্রহণ করেন, এটি তার জন্য হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। তবে এর সাথে যদি কোনো হারাম সম্পৃক্ত হয়ে যায়, সেটা পরিহার করতে হবে। মানে খেয়াল রাখতে হবে যে, যেমন আমি একটা উদাহরণ দিলে আপনাকে বোঝাতে সহজ হবে। ইসলামী শরীয়তের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো হালাল বিনাফসিহি, মানে এটি বস্তুটা পরিপূর্ণরূপে হালাল। যেমন আপনি একটা জামা আপনি গায়ে দিলেন এবং সেই কাপড়টা আপনি খরিদ করেছেন, সব কিছু ঠিক আছে, মানে কোনো ধরনের অসুবিধা নেই, এই কাপড়টা আপনার জন্য হালাল, কিনেছেন হালালভাবে, এরপরে গায়ে দিয়েছেন, হালাল। কখনো কখনো এর সাথে সম্পৃক্ততার কারণে এটি হারাম হয়ে যেতে পারে। সম্পৃক্ততা কি? এর মতো আল্লেখ যদি, মানে এর সাথে সম্পৃক্ত বিষয়টি যদি হারাম হয়, তাহলে হারাম হয়ে যেতে পারে। যেমন জামা কিনেছেন হালাল, কিন্তু দেখা গেল যে জামার পিঠের মধ্যে একটি এমন দৃশ্য, যে দৃশ্যটি মানে বৈধ নয়, হারাম। অবৈধ কোনো মেয়ের ছবি হতে পারে, অথবা অবৈধ কোনো দৃশ্য হতে পারে, যেটি মনে করেন জামার মধ্যে, মানে পিঠের মধ্যে হতে পারে, সামনে হতে পারে, সামনে রয়ে গেছে, পকেটে হতে পারে। তাহলে আপনার ওই হালাল জামাটা আর এখন আর হালাল থাকতেছে না, হারাম হয়ে যাচ্ছে। হারাম যুক্ত হওয়ার কারণে, হারাম যুক্ত হয়, মানে এর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, এর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। এইটাই মানে 3 প্রকারের রয়েছে, মানে এটি অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। সুতরাং মানে ক্রিকেট খেলাটা বিজাতিহি, এই খেলাটা তার সত্তাগত যে দিকটা রয়েছে, মানে ক্রিকেট খেলা হিসেবে যদি আমরা বিবেচনা করি, তাহলে ইসলামী শরীয়তের এমন কোনো বিধান এখানে নেই যে বিধানের কারণে এই কথা বলা যেতে পারে যে, মানে যে কোনো দলিল, যে দলিলের কারণে এটা বলা যেতে পারে যে এটি কী হবে, হারাম হবে। এটা বলার জায়েজ নেই, কারণ এখানে কোনো নস নেই। মানে হারাম বলতে হলে তো অবশ্যই আমাকে নস থাকতে হবে, না জায়েজ বলতে হলে অবশ্যই আমাকে এর জন্য দলিল থাকতে হবে। যেহেতু কোনো স্পষ্ট দলিল এর জন্য নেই, সুতরাং এটি হালাল। কিন্তু এর সাথে যদি হারাম সম্পৃক্ত হয়ে যায়, যেমন ক্রিকেট খেলা শুরু করেছেন আপনি, মানে ফজরও জোহরও আদায় করলেন না, আসরও আদায় করলেন না। অনেক সময় ক্রিকেট খেলার মধ্যে এটাই আমরা লক্ষ্য করি, যে দেখা যাচ্ছে যে খেলার মধ্যে আনুষাঙ্গিক বিষয় যেগুলো রয়েছে সেগুলো অনেক জটিল। মানে দেখা গেল দীর্ঘ সময় নিয়ে খেলা হচ্ছে, সলাতের কোনো খবর নেই, সলাত আদায় করতেছে না, তাহলে কিন্তু এটা মানে এই আপনার এই কাজটা হারামের সাথে ওই কাজের কারণে এটা হারামের দিকে চলে যাচ্ছে।
এখন আপনি এই প্রফেশন গ্রহণ করার সাথে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে কোনো হারাম অনুষঙ্গ যদি এর সাথে জড়িত হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাজটা কী হয়ে যাবে, হারাম হয়ে যাবে। যেমন এর সাথে যদি জুয়ার সম্পর্ক এসে যায়, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মানে খেয়াল রাখতে হবে যে আপনার এই নিয়ে অনেক ক্রিকেটার তো অপরাধী হয়েছেন, শাস্তি পেয়েছেন, মানে জুয়ার সম্পৃক্ততা এর মধ্যে এসে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মানে জুয়ার সম্পৃক্ততা আসতেছে। তারপরে আরেকটা কি বিষয় আছে যেটা মানে দেখা গেল যে মানে বিভিন্ন ধরনের মানে অবৈধ মানে যোগাযোগ হয়, অবৈধ ইনকাম যেটাকে বলা যেতে পারে, মানে যেটা আমরা এটা বলতে পারি যে মানে হিডেন মানে কিছু অ্যাক্টিভিটিস মানে এর মধ্যে জড়িত হয়ে যায় যেগুলো মানে সংগত নয়। যদি এই ধরনের কোনো অনুষঙ্গ এর সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই প্রফেশনটা হারাম হয়ে যাবে এবং এর ইনকামও আপনার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু স্বাভাবিকভাবে মানে এটাকে হারাম বলার এই কোনো বিধান প্রযোজ্য হবে না অথবা কোনো দলিল নেই। এখানে একটি মাসালা আসবে, সেই মাসালাটি হচ্ছে এই খেলাকে ওলামায়ে কেরাম খেলাধুলাকে প্রাচীন যুগে মূলত রিয়াদাহ বা শারীরিক এক্সারসাইজ হিসেবে গ্রহণ করেছেন। তখনকার সময় মানুষের কাছে শারীরিক এক্সারসাইজটা এখানে কী ছিল, মানে সবচেয়ে বেশি গুরুত্ব ছিল। ফলে মানে খেলার বিষয়গুলো শারীরিক মানে শরীর চর্চার জন্য শারীরিক এক্সারসাইজ হিসেবে সেটাকে নেওয়া হতো, এক্সারসাইজ হিসেবে নেওয়া হতো। কিন্তু বর্তমানে দেখা যায় যে খেলা শুধুমাত্র এক্সারসাইজের মধ্যে নেই, এক্সারসাইজ থেকে খেলার মানে কী হয়েছে মানে অবস্থা মানে পরিবর্তন হয়েছে। খেলাটা শুধু এক্সারসাইজের মধ্যে নেই, খেলাটা চলে গিয়েছে এখন প্রফেশনে চলে গিয়েছে। এটা মানে যিনি খেলছেন তিনি মূলত এটাকে জব হিসেবে মানে গ্রহণ করতেছেন, জব হিসেবে গ্রহণ করতেছেন, জয়েন করতে হচ্ছে, ছুটি নিতে হচ্ছে, মানে এটা একেবারে জব হিসেবে গ্রহণ করতেছেন। মানে এই এক্সারসাইজের কাজটি যদি শরআন বৈধ হয়ে থাকে তাহলে এর জবটাও শরআন কি হবে, বৈধ হবে। কথাটা বুঝাতে পারলাম কিনা? মা ইয়াজুজু আমালুহু বিনাফসিহি আও বিশাখসিহি ইয়াজুজু আমালুহু বিজামাআতিহি, মানে এই কাজটা যেটি তার ব্যক্তিগতভাবে করা জায়েজ রয়েছে সেটা সামগ্রিকভাবেও করা জায়েজ রয়েছে তার জন্য। যেটা ব্যক্তিগতভাবে যে কাজটি করা জায়েজ রয়েছে সে কাজটি তাকে প্রফেশন হিসেবে গ্রহণ করা জায়েজ রয়েছে। সুতরাং ব্যক্তিগতভাবে যদি হারাম হয় তাহলে প্রফেশন হিসেবে গ্রহণ করাটাও হারাম হবে। সুতরাং এই বিধান এখানে প্রযোজ্য হবে যেহেতু ক্রিকেটের বিষয়টি এক্সারসাইজ। সুতরাং এক্সারসাইজকে যদি কেউ প্রফেশন হিসেবে গ্রহণ করেন এটা তার জন্য হারাম হওয়ার কোনো বিধান ইসলামী শরীয়তের মধ্যে নেই। কোনো ভাই এই বিষয় সম্পর্কে হয়তো সুস্পষ্ট ফিকহি যে পর্যালোচনা রয়েছে সেই পর্যালোচনা উপলব্ধি না করে হয়তো বলেছেন যে এটা প্রফেশন হিসেবে যদি গ্রহণ করা হয় হারাম হবে না। কারণ হলো যদি ব্যক্তিগতভাবে জায়েজ হয়ে থাকে তাহলে প্রফেশন হিসেবে এটা জায়েজ হবে। এই কাজটি প্রফেশন হিসেবে হারাম হওয়ার কোনো বিধান দেওয়ার বৈধতা নেই বা জায়েজ নেই। কারণ হলো তাহলে আমরা ব্যক্তিগতভাবে এটাকে হারাম ঘোষণা করতে হবে। আরও লিখেছেন 10 লাখ টাকা দিয়ে একটি ক্যান্টিন কিনেছি, প্রতি মাসে ক্যান্টিন ভাড়া 20,000 টাকা পাই, এই 10 লাখ টাকার উপর কি জাকাত আসবে? 10 লাখ টাকা দিয়ে ক্যান্টিন কিনেছেন এবং সে ক্যান্টিন যে উনি কিনেছেন সেটা ভাড়া দিয়েছেন, জি, প্রতি মাসে ভাড়া বাবদ 20,000 টাকা পান। তো ওনার প্রশ্ন হলো যে 10 লাখ টাকা দিয়ে যে ক্যান্টিন কিনলেন কিনা খরচ হয়ে গেল, জি জি, এই 10 লাখ টাকার উপর কি জাকাত আসবে? কোথ থেকে টাকা, কার কাছে? তো ক্যান্টিন করে তো আপনি দিয়ে দিয়েছেন, টাকাটা তো আরেকজনকে দিয়েই দিয়েছেন। সুতরাং এই টাকার উপর আপনার কাছে জাকাত আসবে কেন? যাকে দিয়েছেন তার উপর জাকাত আসতে পারে যদি তার কাছে থাকে। আপনার কাছে এই টাকা নেই, আপনি এই টাকা দিয়ে দিয়েছেন, সুতরাং আপনার উপর এই 10 লাখ টাকার জাকাত আসবে না। অবশ্য প্রতি মাসে যে 20,000 টাকা ভাড়া পান এটা যদি বছর শেষে খরচ গিয়ে নেশা পরিমাণ থাকে তাহলে বোধহয় জাকাত আসবে। জি, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মেহেদি হাসান কুমিল্লা থেকে, লিখেছেন আপনার জিজ্ঞাসা আমার খুব প্রিয় অনুষ্ঠান, আমার একটা প্রশ্ন, বর্তমান সময়ে তো ডেঙ্গু এই জাতীয় মশাবাহিত রোগে আমরা ভুগছি, তো এখন এর থেকে বাঁচার জন্য সুস্থ থাকার জন্য অনেকে শাহা খতম পড়ার কথা বলছেন, এটা কি ইসলামে জায়েজ আছে? ধন্যবাদ। এই ভাইকে প্রশ্ন করেছেন যে শাহা খতম নয়, এটা শাফা খতম অথবা শিফা খতম বলা হতে, কাসমে শিফা মানে এটা হলো মানে কোনো আরোগ্য লাভের জন্য, অসুস্থ হয়ে যায় আরোগ্যতার জন্য এই ধরনের একটা খতম
আমাদের সমাজের মধ্যে চালু আছে। ছিমে বিচি দিয়ে নানাবিধি দিয়ে অনেক গোনা হয়, এগুলো পড়া হয়ে থাকে। যাই হোক, এই ধরনের খতম পড়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং মানে ডেঙ্গু হোক, জ্বর হোক, মহামারী হোক, বিপদ হোক, মানে বালা মুসিবত যেটাই হোক না কেন, এর জন্য মূলত পরিত্রাণের জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদেরকে মুসিবত কোনোভাবে আক্রান্ত করে, কোনোভাবে মুসিবতের মধ্যে পড়ে যায়, তারা মানে ক্বালু, তাদের অবস্থান হবে এই, তারা এই কথা বলবে, ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। সুতরাং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। আমাদের প্রত্যাবর্তন স্থল ঠিক করে নিতে হবে, মানে আমাদের যে ত্রুটি বিচ্ছুতিগুলো রয়েছে মানে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি ইদানিং ডেঙ্গুর প্রকোপ বিশেষ করে ঢাকা শহর সহ আশেপাশে এলাকায় মানে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদি। তো আমরা মানে ডেঙ্গু একটা ছোট্ট একটা মশা, মানে এই মশাকে দোষারোপ করতে যাচ্ছি। মানে এই মশাকে দোষারোপ করার আগে আমরা নিজেদের দিকে তাকাই না যে আমরা যে কত দোষে দূষিত, কত দোষ যে আমাদের মধ্যে রয়ে গিয়েছে। আমাদের খালেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো আমরা কি কি পালন করতে পেরেছি, সেগুলোর ব্যাপারে আমাদের কি বিবেচনা করা দরকার নয়? আগে মশাকে মানে দূষিত সাব্যস্ত করার আগে, মশাকে দোষ দেওয়ার আগে নিজেদের বিষয়টি তো পর্যালোচনা করা দরকার। আমার বন্ধুগণ, এটা আমাদের উচিত, যখনই কোনো বালা মুসিবত দেখা দিবে, যখনই কোনো বিপদ আপদ সমাজের মধ্যে দেখা দিবে, আপনি এই কথা মনে করবেন না, আপনি এই চিন্তা করবেন না যে এটি মানে মশার কারণে হচ্ছে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কারণ উল্লেখ করে দিয়েছেন, একাধিক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে বিপর্যয় ব্যাপকভাবে প্রসার লাভ করেছে, বিস্তার লাভ করেছে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ নিজেদের যে অর্জন করেছে অর্জনের মাধ্যমে, অর্জনের কারণে। সুতরাং আমাদের অর্জন এখানে আছে। আমরা তো হেন কোনো অন্যায় নেই, এমন কোনো অপরাধ নেই, এমন কোনো ক্রাইম নেই যেগুলো আমরা আসলে করে যাচ্ছি না। সুতরাং এখানে তো আমাদেরকে নিজেদেরকে অবশ্যই একটু চিন্তা করতে হবে, একটু থামতে হবে, একটু থেমে চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে যে আমাদের অপরাধের কারণে আমরা আজকে যে বিপর্যয়ের মুখোমুখি, আজকে যে বিপদের মুখোমুখি, আজকে যেই বালা মুসিবতের মুখোমুখি, এখান থেকে আমরা নিজেরা কি কিছুটা সংশোধন হতে পেরেছি কিনা, কিছুটা আমরা এখান থেকে আল্লাহ তাআলার দিকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছে ফিরে যাব, মানে এই বিষয়ে আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে পারছি। গতিময় জীবনে যে আমাদের একটা থামানো হলো, এর থেমে কি আমরা একটু চিন্তা ভাবনা করতে পারলাম কিনা, আত্মসমালোচনা করতে পারলাম কিনা, মানে এখানে আসতে পারলাম কিনা। এখানে যদি আসতে না পারি, আপনি ডেঙ্গুকে, একটা মশাকে যদি যতই দোষ দেন না কেন, মশা বেচারার মানে কিছুই করতে পারবেন না। বরং আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় তাগুত, সীমালঙ্ঘনকারী নমরুদ ইবনে কানান, তাকে ক্ষুদ্র একটি মশা তার নাক দিয়ে তার মাথার মধ্যে প্রবেশ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বড় তাগুত, যে সবচেয়ে বড় অহংকার করেছিল, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অহংকারের শাস্তি হিসেবে কিয়ামত পর্যন্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে লাঞ্ছিত করেছেন যে মানে তার মাথার মধ্যে এই মশা ঢুকে যাওয়ার পর সে ব্যথায় চিৎকার করত। যখন মানে পায়ের জুতা দিয়ে তার কর্মচারীরা তার মাথার উপর যখন আঘাত করত, তখন মশা তাকে আস্তে করে স্থির হয়ে যেত। মানে যাতে করে নিকৃষ্ট ছোট কর্মচারী তার জুতা দিয়ে আঘাত করে তাকে শিক্ষা দিতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দাম্ভিক্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নেই। তাহলে সে দুনিয়াতেই জুতার বাড়ি খেয়ে যাবে, দুনিয়াতেই সে শাস্তি পেয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে আমি অনুরোধ করবো যেটা, সেটা হচ্ছে এই আমরা নিজেদেরকে মূলত আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করি। এই প্রত্যাবর্তনের প্রক্রিয়া কি এটা জানতে হবে। প্রক্রিয়া হচ্ছে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন যে যদি তারা সত্যিকার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে শাস্তি উঠাই নেন। বিনম্র হতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে শাস্তি উঠাই নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বালা মুসিবত উঠাই নেবেন। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব। কিন্তু এর মধ্যে যদি আমরা বেদাত নিয়ে আসি,
আমাদের একদল ওলামায়ে কেরাম মনে করতেছেন যে এর মধ্যে যদি খতমে শিফা নিয়ে আসেন, না, খতমে শিফা এর প্রয়োজন নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো করেছেন সেই দোয়াগুলো করে আল্লাহ তাআলার কাছে আল্লাহর বান্দাগণ দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন। আর সেই দোয়া আল্লাহর বান্দাগণ মূলত নাজিলার মাধ্যমে করতে পারেন। নাজিলা কাকে বলা হয় থাকে? নাজিলা হচ্ছে সলাতের মধ্যে কুনুতে নাজিলা আদায় করা, ফজর সলাতের মধ্যে হতে পারে, এশা সলাতের মধ্যে হতে পারে, সলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন যে রাব্বুল আলামিন আমাদের উপর বালা মুসিবত নেমে এসেছে, আমরা তোমার কাছে প্রত্যাবর্তন করি, আমাদের এই বালা মুসিবত থেকে আমাদেরকে সরিয়ে নাও, বালা মুসিবত আমাদের কাছ থেকে সরিয়ে নাও এবং আমাদেরকে এখান থেকে মুক্ত করো। এই জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন। এবং যখনই আল্লাহর বান্দাগণ সত্যিকারভাবে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আল্লাহর বান্দাদেরকে এই বালা মুসিবত থেকে দূরে সরিয়ে নেবেন। তবে এর সাথে এর বাহ্যিক যে কারণগুলো রয়েছে সেই কারণগুলোও কি করতে হবে, ব্যবস্থাপনাগত বিষয়গুলো, সেই কারণগুলোকে অবশ্যই কি করতে হবে, কারণগুলোর জন্য ব্যবস্থা নিতে হবে, কারণগুলোর জন্য ব্যবস্থা নিতে হবে। বাহ্যিক যে সমস্ত কারণে মূলত এই ধরনের প্রকোপ বা এই ধরনের বালা মুসিবত তৈরি হতে পারে সেগুলোর ব্যাপারেও আমাদেরকে কি করতে হবে, অবহেলা করলে চলবে না। এখানে অবহেলার বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই যদি এত বিশাল শহর, যেখানে মেগা সিটি, যেখানে অনেক বেশি মানুষের বসবাস, সেখানে যদি ময়লা, দুর্গন্ধ, ডাস্টবিন সবটাই যদি এভাবে একাকার হয়ে থাকে, তাহলে তো অবশ্যই এ ধরনের একটা পরিবেশ তৈরি হবে যেটি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে এবং জীবনযাপনের জন্য সত্যিকার একটা বিপর্যয় মুখোমুখি পরিবেশ তৈরি হবে। সুতরাং সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, ম্যানেজমেন্টকেও অবশ্যই খেয়াল রাখতে হবে যে সত্যিকার এই বিষয়গুলো যাতে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া যায়, এগুলো থেকে যাতে করে মানুষদেরকে একটা পরিবেশ দেওয়া যায়, যে পরিবেশটা জীবনযাপনের পরিবেশ, সুন্দর পরিবেশ। প্রিয় দর্শক, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন পেলাম, জবাবও পেলাম। আসলে যখন ডেঙ্গু হোক বা অন্য কিছু হোক, যখন সেটা বালা মুসিবত হিসেবে আসবে, তখন প্রথমেই আমাদের যে অভ্যস্ত গতিময় জীবন, আমাদের থমকে যেতে হবে, ভাবতে হবে আমরা কি কোনো ভুল করেছি, কোনো ভুল করছি। আত্মসমালোচনায় নিমগ্ন হলে আমরা বুঝতে পারবো আমরা কে কী ভুল করছি। আমাদের আত্মসমালোচনা করতে হবে, মহান আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং তার কাছে ফিরে যেতে হবে। এবং পাশাপাশি যেটা আমরা জানলাম, আমাদের ব্যবস্থাপনাগত দিকে এগিয়ে যেতে হবে। ডেঙ্গু মশার যে কারণ, কোথায় এর বংশ বিস্তার হয়, কিভাবে হয়, এবং এটা নিরাময়ের ক্ষেত্রে, একে দমনের ক্ষেত্রে আমাদের কী কী করণীয়। আল্লাহ তো আমাদের মেধা দিয়েছেন, গবেষণা শক্তি দিয়েছেন। এই গবেষণালব্ধ যে জ্ঞান, তার আলোকেও আমাদের ডেঙ্গু যে মশা, সেটাকে জব্দ করার, সেটাকে ধ্বংস করার কাজে আমাদের এগোতে হবে। তাহলে আত্মসমালোচনা এবং ব্যবস্থাপনা এবং আল্লাহর কাছে ক্ষমার এই সব বিষয়গুলোকে যদি আমরা সমন্বিত করে এগিয়ে যেতে পারি, তাহলে বোধহয় আমরা বালা মুসিবত থেকে এবং ডেঙ্গুর মতো বিষয় থেকে আমরা মুক্তি পেতে পারি। আল্লাহর কাছেও আমরা সেই প্রার্থনা করব, সেই দোয়াই করব। এরপরে আপনি আরেকটি প্রশ্ন করেছেন, সামনে তো কোরবানি প্রসঙ্গে। কোরবানি কি দিতে জোড় সংখ্যা লাগবে নাকি বেজোড় সংখ্যায়ও দেওয়া যাবে? ধন্যবাদ এই ব্যাগে প্রশ্নের জন্য। কোরবানি মূলত যদি কেউ করে থাকেন, তিনি কোরবানি করবেন একটি পশু পরিপূর্ণরূপে। অর্থাৎ কেউ যদি কোরবানি করার সামর্থ্য রাখেন, তাহলে তিনি একটি পরিপূর্ণ পশু কোরবানি করার জন্য চেষ্টা করবেন। সেটা ছাগল হতে পারে, ছাগল হতে পারে, গরু হতে পারে, গরু হতে পারে, মহিষ হতে পারে, তারপরে উট হতে পারে। তার সামর্থ্য অনুযায়ী তিনি একটা পরিপূর্ণ পশু কোরবানি করবেন। এটাই হচ্ছে মূলত ইসলামের আসল, কোরবানির আসল, কোরবানির মূলনীতি এবং মূল বিষয়। সুতরাং এই ক্ষেত্রে সবাইকে খেয়াল রাখতে হবে যে তিনি যদি একটা ছাগল জবে করার মতো সামর্থ্য রাখেন, তাহলে তিনি উত্তম হচ্ছে একটা ছাগল জবে করা। সেখানে একটা ছাগল জবে করবেন, একটা পরিপূর্ণ পশু জবে করবেন। কিন্তু এক্ষেত্রে যদি কোনো ব্যক্তির সামর্থ্য সেভাবে না থাকে, তাহলে তিনি গরু এবং উটের মধ্যে শেয়ার করতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। গরু এবং উটের মধ্যে অংশগ্রহণ করার বিষয়টি এর জন্য শর্ত নয় যে অংশগ্রহণ করার জন্য জোর বা বেজোট ইত্যাদি হতে হবে। জোর বেজোরের শর্ত এখানে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে 7 জন গরু এর মধ্যে, উটের মধ্যে 7 জন, কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে উটের মধ্যে 10 জন সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণ করতে পারবে। সর্বোচ্চ সংখ্যক উল্লেখ করার অর্থই হচ্ছে এর চেয়ে কম সংখ্যক কি করতে পারবে, 2 হতে পারে, 3, 4, 5, 6, এর চেয়ে কম সংখ্যক এখানে কি করতে পারবে, শেয়ার করতে পারবে।
এর চেয়ে কম সংখ্যক শেয়ার করতে পারবে। যেহেতু শেয়ারিংয়ের অনুমতি দেওয়া রয়েছে, সুতরাং একাধিক হলেই শেয়ার, একাধিক হলেই কি শেয়ার। জোড়ো হতে পারে, বেজোড়ো হতে পারে। জোড়ো হতে পারে, বেজোড় হতে পারে, দুটাই জায়েজ। এটাই হচ্ছে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং হাদিসের বক্তব্য। আর একের অধিক হওয়াটাই হচ্ছে শেয়ার। সুতরাং শেয়ার জায়েজ হলে একের অধিক অংশগ্রহণ করতে পারবে, সেটা জোড় হোক বেজোড় হোক, সর্বাবস্থায় জায়েজ রয়েছে। আর ছাগল ভেড়ার ক্ষেত্রে একজনই হবে। জি, তো সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.antvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বর্তমান সময়ের প্রাসঙ্গিক বিষয়ে ডেঙ্গু এ বিষয়ে আমরা জানলাম এবং কোরবানি এ বিষয়ে আমরা জানলাম। এই জীবন ঘনিষ্ঠ প্রশ্নের মাধ্যমে যদি আমরা আলোকিত হই এবং সঠিক পথে আমরা আমাদের ইবাদতকে, কর্তব্যকে আমরা নির্দিষ্ট করতে পারি, কর্তব্যকে, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, সফল হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।